শুভ সকাল। আজ আমরা প্রবেশ করব কথামৃতের মধ্যে দক্ষিণেশ্বরের একটি বিশেষ দিনের ঘটনায়। যারা আগের অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন তারা জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ, সেই প্রসঙ্গ আমরা এই প্রভাতী অনুষ্ঠানে করে ফেলেছি। সমাপন হয়েছে, সেই প্রসঙ্গের শুভ সমাপন হয়েছে। আর আজকে আরেকটি দিনের কথায় আমরা যাচ্ছি। সেটি ওই 1882 ওই অগাস্ট মাস। বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতেও ওই সাল এবং ওই মাসের প্রসঙ্গ ছিল। আর তার থেকে মোটামুটি এক সপ্তাহ বাদে 13ই অগাস্টের প্রসঙ্গ আসছে, রবিবার। 13ই আগস্ট 1882 রবিবার মাস্টারমশাই বা শ্রীম তিনি কথামৃতর মধ্যে লিখছেন যে বেলা আন্দাজ 5টা। এই বেলা আন্দাজ 5টায় দক্ষিণেশ্বরের মন্দিরের ঘটনা মাস্টারমশাই লিখছেন। বলছেন বেলা আন্দাজ 5টা দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসে। আর কে কে রয়েছেন? রয়েছেন কেদার ও অন্যান্য ভক্তেরা। তো এই যে দক্ষিণের বারান্দায় বসে, তার মানে কোনটা না, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর থেকে বেরিয়ে মায়ের মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরের দিকে যেতে গেলে যে টানা বারান্দা, সেটি দক্ষিণের বারান্দা বা দক্ষিণ পূর্ব দিকের বারান্দা। তো ওইখানটিতে শ্রীরামকৃষ্ণ বসে রয়েছেন ভক্ত সঙ্গে, এবং সেখানে কারা রয়েছেন? কেদারবাবু রয়েছেন এবং অন্য ভক্তেরা রয়েছেন। কেদারবাবুর পরিচয় প্রসঙ্গে মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি, সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। ঈশ্বরের কথা শুনলেই চোখ জলে ভরে যেত। আগে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। এর কথা বললেন, কেদারবাবুর কথা বললেন। বলছেন যে আছেন রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি। এই হচ্ছে যে সেই গ্যাদারিংটা, ছোট্ট গ্যাদারিং, বিকেল 5টার দিকে, এবং সেখানে এরা সব রয়েছেন। কেদারবাবু রয়েছেন, কেদারবাবুর পরিচয় দিয়ে দিলেন। তারপরে বললেন যে কেদারবাবুর পরে যাদের কথা বলছেন, যে ওখানে রয়েছেন রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার। আমরা কথামৃত যখন পড়ছি শুনছি তখন এইসব চরিত্রগুলির সঙ্গে আস্তে আস্তে পরিচিতও হয়ে যাচ্ছি। অনেকেই জানেন যে রাম মানে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়। তো এইরকম সব বিভিন্ন ব্যক্তিরা রয়েছেন। আমরা তাদের কথা আলাদা করে আর কিছু ভাবছি না। এই যে রামবাবু, মনমোহনবাবু, সুরেন্দ্রবাবু, এদের কথা বললেন, কিন্তু একটা জিনিস আমাদের মনোযোগ আকর্ষণ করছে। সেটি হচ্ছে ওই তালিকায় যদি আমরা আবার যাই, যেখানে বলেছেন রাম, মনমোহন, সুরেন্দ্র, এদের কথা বলেছেন, এরা আর মাস্টারমশাই, এই বয়সের ব্যাপারটা কীরকম আছে সেটা যদি একটু মনে মনে ভাবি। উনি বলেছেন রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি। এই কথামৃতের মূল প্রসঙ্গের একটু যেন আগে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে ভাবছি যে বয়সের দিক থেকে প্রথম যে 3 জনের নাম বললেন, রাম, মনমোহন, সুরেন্দ্র, এরা হচ্ছেন মাস্টারমশাইয়ের বয়সের কাছাকাছি মানুষ। কিন্তু তারপরে যাদের কথা বলছেন এরা নেহাতি ছোট। রাখাল, ভবনাথ, এই দুজনের কথা বলেছেন। রাখালচন্দ্র ঘোষ, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের বিরাট বড় সন্ন্যাসী স্বামী ব্রহ্মানন্দ, কিন্তু তখন হচ্ছে স্কুলের ছেলে। আর ভবনাথ, তিনিও তার কাছাকাছি বয়সের, অর্থাৎ যিনি কথামৃত রচনা করেছেন মাস্টারমশাই, এরা তার ছাত্রস্থানীয় এই দুজন। কিন্তু তা হওয়া সত্ত্বেও বর্ণনার মধ্যে কীরকম এলো, 6টি চরিত্র এলো। তো রাম, মনমোহন, সুরেন্দ্র, এরা 3 জন বয়সে বড়। তারপরে নেহাত ছোট 2 জন, রাখাল, ভবনাথ, তারপরে লেখা রয়েছে মাস্টার প্রভৃতি। তার মানে মাস্টারমশাই নিজেকে একেবারে পেছনে রাখতে চাইছেন। আমরা যখন কোনো প্রসঙ্গ বলি তখন বলি যে হ্যাঁ আমি ছিলাম আর অমুক অমুক ছিল, কিন্তু মাস্টারমশাই কথামৃতের মধ্যে যখন লিখছেন তখন নিজেকে এরকম একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি নিজেকে শেষে রেখেছেন। এমনকি ছাত্রস্থানীয় যে 2টি ছেলে, তাদেরও পরে নিজের নাম রেখেছেন। সম্পূর্ণভাবে যে আত্মবিলোপ, সেইটা কথামৃতের মধ্যে অদ্ভুতভাবে পাওয়া যায়। আমরা জানি যে যখন কথামৃতের টাইটেল পেজ আমরা দেখছি, তখন দেখছি যে শ্রীম কথিত, বোঝার উপায় নেই। আমরা এই প্রভাতী অনুষ্ঠানে যেমন কথামৃতকে নিয়ে ভাবনা চিন্তা করছি, তেমনি তার যে অবিস্মরণীয় যে স্রষ্টা, কথামৃতের যিনি লেখক, তার কথা ভাবছি যে শ্রীম কথিত লিখলেন।
একে তো নিজের নামটাকে গোপন করে গেলেন, মহেন্দ্রনাথ গুপ্ত আর শ্রীম এ বোঝা মুশকিল আছে। যে কেউ প্রথম পড়বেন তার পক্ষে বোঝা মুশকিল, আজকে আমরা জানি তাই, কিন্তু তাহলে শ্রীম তার মানে যে মহেন্দ্রনাথ গুপ্ত বোঝা যায় না, অর্থাৎ তিনি নিজেকে একেবারে গোপনে রেখেছেন। আর কি লিখেছিলেন? লিখেছিলেন যে শ্রীম কথিত, অর্থাৎ শ্রীম লিখিত বললে যেন কিছুটাও ক্রেডিট পাওয়া যায়, এ তাও নয়, যে যেমন শুনেছি তেমনই তোমাদের কাছে বলছি, আমার কোনো ক্রেডিট নেই। এইভাবে করে টাইটেল পেজের মধ্যে লেখা আছে শ্রীম কথিত। সেই যে আত্মবিলোপ, কেন না যাতে যার কথা বলা হচ্ছে তিনি সম্পূর্ণ স্পটলাইটে থাকেন, তিনি সম্পূর্ণ মনোযোগটি পান পাঠকের। এই কারণে মাস্টারমশাই নিজেকে পুরো মুছে দিয়েছেন। আমরা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দের স্তোত্র জানি, যেখানে স্বামীজি তাকে বলেছেন ত্যাগীশ্বর, ত্যাগীর ঈশ্বর, মানে ত্যাগীদের একেবারে শিরোমণি তিনি, ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণকে বলেছেন। সেই শ্রীরামকৃষ্ণের শিক্ষায় এবং কৃপায় মাস্টারমশাইয়ের এমন মানসিকতা যে তিনি এইরকম একটি মহাগ্রন্থ রচনা করলেন, কিন্তু সেখানে এমন এমন কায়দা করে রেখেছেন যাতে তাকে চিনতে না পাওয়া যায়। তো এই ত্যাগীশ্বরের একজন উপযুক্ত শিষ্য মাস্টারমশাই, তাতে কোনো সন্দেহ নেই। আমরা ফিরছি ওই 13ই আগস্টের বর্ণনার মধ্যে দক্ষিণেশ্বরে, যেখানে কিনা দক্ষিণের বারান্দায়, শ্রীরামকৃষ্ণের ঘরের দক্ষিণ দিকের বারান্দায় সব উপস্থিত রয়েছেন, এবং মাস্টারমশাই লিখছেন কেদারবাবু উৎসব করেছেন এবং সমস্ত দিন আনন্দে অতিবাহিত হচ্ছে। তাহলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে নিয়ে একটা ছোট স্কেলের আর কি উৎসব হয়েছে, এবং কি হয়েছে যে সমস্ত দিন আনন্দে অতিবাহিত হচ্ছে বলে মাস্টারমশাই বলছেন যে রামবাবু একজন ওস্তাদ এনেছিলেন, তিনি গান গেয়েছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে ঘরের ছোট খাটটিতে বসেছিলেন, মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। তো এই যে বললেন যে কেদারবাবু আজকে সারাদিন ধরে অনুষ্ঠান করেছেন তো, এবং কি হয়েছে না রামবাবু একজন ওস্তাদ এনেছিলেন, অর্থাৎ গানের একজন বিশেষজ্ঞ কাউকে এনেছিলেন, খুব ভালো গায়ককে এনেছিলেন। তিনি গান গেয়েছেন আর গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে ছোট খাটটিতে বসেছিলেন। এইখানটাতে দাঁড়িয়ে ভাবছি যে আচ্ছা, কোনটা আগে কোনটা পরে? ওই যে গান হয়েছিল এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে ছোটো খাটে বসেছিলেন, এটা তো আগের ঘটনা। তারপরে হচ্ছে বিকেল 5টায় দক্ষিণের বারান্দায় বসে সকলে মিলে কথা বলা। এটাও এক অর্ডিনারি রিপোর্টিং যখন হয়, তখন কি হয় যে আগের ঘটনাটাকে বলে নিলাম, তারপরে পরের ঘটনাটা যেমন আছে সিকোয়েন্সিয়ালি। কিন্তু মাস্টারমশাই এই অর্ডারটাকে উল্টোচ্ছেন মাঝে মাঝে, পুরো সিনটা ওপেন আপ করছে কীরকম একটা খুব চমৎকার ফ্রেমের মধ্যে। যদি ক্যামেরা ধরা যায় মন্দিরের মধ্যে এবং ওই শ্রীরামকৃষ্ণের ঘর এবং বারান্দাকে ফোকাস করতে পারা যায়, তাহলে চমৎকার ফ্রেম দেখতে পাওয়া যায়। মানে ওই দক্ষিণ দিক থেকে যদি উত্তর দিকে ফোকাস করা যায়, তাহলে ওইরকম যে দেখতে পাওয়া যাবে, সেইরকম জায়গায় ফোকাস করলেন যে দক্ষিণের বারান্দায় শ্রীরামকৃষ্ণ বসে আছেন আর সঙ্গে এই সব ভক্তেরা রয়েছে। তারপরে বলছেন যে সারাদিন, এটা যেন একটু রিওয়াইন্ড করার মতো করে করলেন, যে সারাদিন ভক্তেরা সব আনন্দ করেছেন, উৎসব হয়েছে, রামবাবু একজন ওস্তাদ এনেছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ ওই ছোট খাটটিতে বসেছিলেন এবং বসে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। এইটা ফ্ল্যাশব্যাকের মতো করে করছেন, ওই রিপোর্টিংয়ের মধ্যে পরেরটা আগে এবং আগেরটা পরে, এটা করে একটা চমৎকার কৌতূহল সৃষ্টি করছেন। আর বলছেন যে যখন ওই রকম হয়েছিল যে গানের সময় ঠাকুর সমাধিস্থ হয়ে ঘরের ছোট খাটটিতে বসেছিলেন, মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন, ওই ঠাকুরের পায়ের কাছে বসেছিলেন যখন তিনি সমাধিস্থ হয়েছিলেন। এই যে যদি বলা যেত যে তার পায়ের কাছে বসেছিলেন বা তার শ্রী পদযুগলের কাছে বসেছিলেন, একটু ভালো শব্দ ব্যবহার করলেন না, মাস্টারমশাই বললেন পাদমূলে বসেছিলেন। এই পাদমূলে, এটি কীভাবে এই শব্দটি ব্যবহৃত হয়? বৃক্ষমূলে এইটি ব্যবহৃত হয়, যে বটবৃক্ষমূলে সবাই বসে আছেন। পাদমূলে শব্দ যখন শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে মাস্টারমশাই হঠাৎ করে বর্ণনা করছেন, তখন আমাদের খুব চমৎকার লাগে যে বটবৃক্ষের মধ্যে যেন একটা জ্ঞান, অভিজ্ঞতা, সহানুভূতি, সহমর্মিতা সব মিলেমিশে একটা যেন জমাট বেঁধে থাকে। সেই বটবৃক্ষের পাদমূলে চলো আমরা বসে কিছু সৎ প্রসঙ্গ আলোচনা করি, সেই শব্দ, সেই মেজাজ, সেই অ্যাম্বিয়েন্সকে মাস্টারমশাই ফেরত আনছেন যখন তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের পাদমূলে তারা বসেছিলেন। যখন তিনি কিনা বলছেন যে মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। আর কি হয়, আমাদের যে উপনিষদ আছে, এই উপনিষদ, ওই উপনিষদ কথাটিকে ভাঙলে দাঁড়ায় যে গুরুর পদতলে বসা বা গুরুর শরণাগত হওয়া। সমস্ত উপনিষদ তার মানেই হচ্ছে যেন গুরুর শরণাগত হয়ে
মানুষজন শুনছেন কিছু। এই গুরুর শরণাগত হয়ে জ্ঞান লাভ করা, এইটি উপনিষদের শব্দের উৎপত্তির মধ্যে বা অরিজিনের মধ্যে এটি রয়ে গেছে। যখন মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের পাদমূলে তাঁরা বসেছিলেন, তখন আমাদের ভাবতে ভালো লাগে যে যার পাদমূলে বসেছিলেন তার শ্রীমুখ থেকে যেটি উচ্চারিত হয়েছে সেটি উপনিষদ বা বেদ ভিন্ন অন্য কিছু নয়। এইটি বলতে বলতে আমাদের মনে পড়ে যায় চক্রবর্তী রাজাগোপালাচারীর কথা। তিনি একটি অদ্ভুত শব্দ ব্যবহার করেছেন একটি গ্রন্থে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। সেই গ্রন্থের যে শিরোনাম, সেখানে তিনি সেটি ব্যবহার করেছেন। তাহলে আজকে যখন মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসেছিলেন, এইটি শুনে আমাদের উপনিষদের কথা মনে পড়ছে এবং চক্রবর্তী রাজাগোপালাচারী এবং তার বিখ্যাত গ্রন্থের কথা মনে পড়ছে, যে প্রসঙ্গের মধ্যে একটু সংক্ষিপ্তভাবে আমরা ঢুকবো এবং আনন্দ করব। আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে ছোট খাটটিতে বসেছিলেন এবং তার পাদমূলে ভক্তেরা অবস্থান করছিলেন আনন্দের সঙ্গে। এখান থেকে আমাদের মনে হচ্ছিল যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা প্লেন অ্যান্ড সিম্পল বাংলা ভাষায়, হুগলি বাঁকুড়ার একটু গ্রাম্য বাংলা ভাষায়, কিন্তু আসলে যেটি উচ্চারিত হচ্ছে তার কন্টেন্টের দিক থেকে সেটি উপনিষদ ভিন্ন আর কিছু নয়। এবং মাস্টারমশাইয়ের ওই পাদমূলে শব্দটির মধ্যে এরকম যে ইঙ্গিত, সেটিকে অবলম্বন করতে করতে আমরা চক্রবর্তী রাজাগোপালাচারীর কথা ভাবছিলাম এবং বলছিলাম তার গ্রন্থের কথা, যে গ্রন্থের নাম শ্রীরামকৃষ্ণ উপনিষদ। এই যে শ্রীরামকৃষ্ণ উপনিষদ নামক যে গ্রন্থ তিনি রচনা করেছেন, সেটির মধ্যে তিনি দেখিয়েছেন যে উপনিষদের বাণীর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা বা কথামৃতের কি অদ্ভুত সাযুজ্য রয়েছে। আর কি, আর হচ্ছে যে ওই যে আমরা বলছিলাম বটবৃক্ষের তলায় যেন ঘটনাটা ঘটছে, পাদমূলে কথাটার মধ্যে যেরকম রয়েছে, এইখানে শঙ্করাচার্যকে মনে পড়ে। শঙ্করাচার্য বলছেন যে দেখো কি অদ্ভুত দৃশ্য, যে বটবৃক্ষের পাদমূলে গুরু বসে রয়েছেন আর শিষ্যরা রয়েছেন। ওই গুরুর উপস্থিতিতেই শিষ্যদের মনের যে সংশয় সেটা দূর হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যেন একটা খণ্ডচিত্র তিনি নিয়ে আসছেন অপরূপভাবে। তার একটি স্তোত্রের মধ্যে রয়েছে যেখানে উনি বলছেন যে গুরুর উপস্থিতিতেই শিষ্যদের সমস্ত সংশয় মোচন হয়ে যাচ্ছে, যেটিকে বলা হয় মৌন ব্যাখ্যা। মৌন ব্যাখ্যা অর্থাৎ পাঁচটা কথা দিয়ে নয়, শব্দের সাহায্যে নয়, কিন্তু মৌনতার দ্বারা মনের মধ্যে যে সংশয় সেটি নিবারণ হয়ে যাচ্ছে। এটি শঙ্করাচার্যের উক্তির মধ্যে রয়েছে। আবার ভারতবর্ষের অন্যান্য সাধকদের জীবনে, বড় বড় সাধকদের জীবনে ঘটতে দেখা গেছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এই কথাটি খুব সত্য। ওই যে মাস্টারমশাই বললেন যে তিনি তার ছোট খাটটিতে বসেছিলেন, যখন গান হচ্ছিল তিনি সমাধিস্থ হয়ে গেছেন আর ছোট খাটটিতে বসে আছেন আর ভক্তেরা তার পাদমূলে বসে রয়েছেন, বোঝাই যাচ্ছে যে সেটার দ্বারা ভক্তদের মনের মধ্যে অমিত আনন্দের সঞ্চার হচ্ছে এবং তাদের অনেক সংশয় মোচন হয়ে যাচ্ছে। অতএব সেই মানুষের পাদমূলে বসা সার্থক, যিনি কথা না বললেও আনন্দ হয় এবং ভেতরের সংশয় মোচন হয়। এই পাদমূলে শব্দটির সঙ্গে বিভিন্ন রকমের যেন অনুষঙ্গ আমাদের কাছে আসে এবং আমাদের স্পর্শ করে এবং অনুপ্রাণিত করে। যদি আবার দক্ষিণের বারান্দায় টুকটুক করে আমরা ফিরি, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন, মাস্টারমশাই বলছেন যে ঠাকুর কথা বলতে বলতে, অর্থাৎ এইবার দক্ষিণের বারান্দায় ওই যে অল্প কয়েকজন ভক্ত শিষ্য রয়েছেন, তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। এইবার বলছেন, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর কথা বলতে বলতে সমাধি তত্ত্ব বোঝাচ্ছেন। কি বলছেন শ্রীরামকৃষ্ণ? শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন এবং বললেন যে সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। অর্থাৎ তার বক্তব্য কি, যে ঈশ্বরকে, ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, যাকেই বলো, যখন তাকে লাভ করছে মানুষ, তখন তার কর্মত্যাগ হয়ে যায়। কর্মত্যাগ কথাটির দুটি মানে আছে। কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন, একটি হচ্ছে যে ওই সন্ধ্যা আহ্নিক ইত্যাদি যে কর্ম, যে প্রথাবিহিত কর্ম, শাস্ত্রীয় যে কর্ম, সেই কর্ম ত্যাগ হয়ে যায়। আরেকটি হচ্ছে, আমরা এই কয়েকটি অনুষ্ঠান আগেই শুনে এসেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই বৌমা সন্তান সম্ভবা হলে
শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। অর্থাৎ মানুষের যখন ঈশ্বর লাভ হয় তখন তার জাগতিক কর্ম কমে যায়, তার ওই যে কর্তব্যের যে জায়গাগুলো সেগুলো ঈশ্বর এমন একটা ব্যবস্থা করে দেন যে তার জাগতিক কর্ম কমে যায়। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে তিনি বলছেন যে এই সচ্চিদানন্দ লাভ হলে কি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। এই যে কর্মত্যাগের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এটা খুব স্বাভাবিক কর্মত্যাগ। অর্থাৎ এমন নয় আমরা শ্রোতাদের সঙ্গে দর্শকদের সঙ্গে মিলেমিশে ভাবছি যে কেউ ভগবানের দিকে এগোলে সে লোকটা বেকার হয়ে যাবে, চাকরি থেকে ডিসচার্জ হয়ে যাবে, এরকমভাবে কর্মত্যাগ নয়, এরকম অ্যাব্রাপ্ট এবং অকওয়ার্ড কোনো প্রসঙ্গ নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে, কেউ যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকে তাহলে তার বাইরের দিকের যে বন্ধনের মতো যে কর্মগুলো তাকে বড্ড বেশি আটকে রেখেছে এবং ঈশ্বরের দিকে এগোতে দিচ্ছে না, সেইগুলোর কিভাবে একটা ব্যবস্থা হয়ে যায় এবং খুব স্বাভাবিকভাবে তার কর্মত্যাগ হয়ে যায়। অর্থাৎ সেই মানুষটা বাইরের দিক থেকে সাফার করে না, কিন্তু এমন একটা ব্যবস্থা হয়ে যায় যে সে ঈশ্বরের দিকে আরও বেশি করে নিজেকে ডিভোট করতে পারে। এই স্বাভাবিক কর্মত্যাগের কথা বলতে গিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ওস্তাদের নাম করছি। তার ভাষায় বলছেন করছি। তো ওস্তাদের নাম মানে ওই যে একটু আগে গান হয়েছে তো, সেইটাকে রিলেট করছেন কি সুন্দরভাবে। শ্রীরামকৃষ্ণের যে মেন্টাল ফ্যাকাল্টি এবং তার যে শার্পনেস এবং পাওয়ার, সেটা ভাবলে আমরা অবাক হয়ে যাই। আমরা যখন কিছু বলে কাউকে বোঝাবার চেষ্টা করি নিজের ক্ষেত্রে, তখন সাধারণত কি করি না, আমার এই জীবনে আমি যেগুলো বলে টলে অভ্যস্ত সেইগুলোর মধ্যে দিয়ে বলবার চেষ্টা করি। কিন্তু এমন একজন যদি মানুষকে পাওয়া যায় যিনি বলতে গিয়ে এই 10 মিনিট আগে কি আধ ঘন্টা আগে কি ঘটেছে সেটার সঙ্গে রিলেট করে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে যে মানসিকভাবে খুব জাগ্রত এবং শক্তিমান ব্যক্তি তিনি। শ্রীরামকৃষ্ণের ঘরে উৎসব হয়েছে, গান হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ বিতরণ হয়েছে, ওস্তাদ একজন এসে গান করেছেন, সেইটির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ টেনে এনে যেভাবে রিলেট করছেন, তাতে খুব শিক্ষিত মেধাবী প্রথিতযশা মানুষের সঙ্গে তার কোনো তফাৎ করা যায় না। ওই জন্য তার মেন্টালিটির যে শার্পনেস সেটা আমাদেরকে খুবই আকৃষ্ট করছে। তিনি বলছেন কীরকম, তিনি বলছেন আমি ওস্তাদের নাম করছি। ওস্তাদের নাম করছি মানে যে ওস্তাদ কখন আসবে, গান হবে, ওস্তাদের নাম হচ্ছে। এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? তা অর্থাৎ আর সেই লোকটাকে না, এবার তো গান শুরু হয়ে যাবে, সুতরাং অমুক আসেনি এসব তার বলার প্রয়োজন নেই। কি কোথা থেকে এই কথাটা কিসের সঙ্গে মিলছে এই জায়গাতে যে ভগবানের যখন কেউ নাম করছেন তখন যে প্রক্রিয়াগুলো রয়েছে, ওই যে আমরা বলছিলাম সন্ধানিক ইত্যাদি, এইগুলো হচ্ছে ওস্তাদের নাম করা। সন্ধানিক ইত্যাদি যখন সে করছে তখন কি করছে, ভগবানের নাম করছে, নাম জপ করছে এবং পুনরাবৃত্তি করছে সেই নামের। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যে যখন ওস্তাদ এসে উপস্থিত তখন আর সেটার দরকার লাগে না। অর্থাৎ এই যে প্রথাবিহিত যে কর্ম, সেই কর্মটা আর করতে হয় না। তাহলে কি হয়, ওস্তাদ এসে গেলে এবার গান হবে, তেমনি ভেতরে আনন্দ হবে, তাকে আর ফর্মাল পদ্ধতিতে ডাকাডাকি করবার প্রয়োজন নেই। এটা এক। আরেকটি হচ্ছে যে ওই গানের মধ্যে দিয়ে, তার মানে ওস্তাদ এলে গান হবে, শুনতে চমৎকার লাগবে, তেমনি ভেতরের যে আধ্যাত্মিক সঙ্গীত উত্থিত হবে সেটি খুব চমৎকার লাগবে। আর তিন হচ্ছে এই ওস্তাদ শব্দটিকে একাধিকবার শ্রীরামকৃষ্ণ যেভাবে করে নিয়ে এলেন, আমাদের একাধিকবার সেটি মনে পড়ছে। ওই যে বলছেন ওস্তাদের নাম করছি গানের ক্ষেত্রে, তার মানে খুব পণ্ডিত, একজন খুব উঁচু দরের মানুষ, খুব এক্সপার্ট অর্থে তো ওস্তাদ। তো ওইটা সঙ্গীতের ক্ষেত্রে যখন বলছেন যে ওস্তাদের নাম করছি, তার মানে একদম শ্রেষ্ঠ ব্যক্তি যিনি, সেই রকমভাবে তো বলা। তেমনি জগতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ যিনি ঈশ্বর, যিনি জগৎকে পরিচালনা করছেন, সেই ওস্তাদ, সেই জগতের মালিক, সেই জগতের নিয়ন্তা। সুতরাং ওস্তাদ শব্দটি গানের ক্ষেত্রে যেমন খাটছে, তেমনি আধ্যাত্মিক ক্ষেত্রে ধর্মজগতে অন্যরকমভাবেও জলজল করছে। শ্রীরামকৃষ্ণের কথায় যদি আমরা ফিরি, যেখানে তিনি বলছেন আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। সুতরাং কেউ যখন ভগবানের নাম করছেন, করতে ভেতরে যখন ভগবানের উপলব্ধি হয়ে যায়, সেই আধ্যাত্মিক জগতের যিনি ওস্তাদ বা যিনি কিনা সর্বোত্তম, তিনি যখন এসে আবির্ভূত হন, তখন কোট আনকোট শ্রীরামকৃষ্ণের কথায় তখন আর তার নাম করবার কি প্রয়োজন, অর্থাৎ জপ, আহ্নিক ইত্যাদি তখন আর প্রয়োজন হয় না। এই কথা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন এবং মেলাচ্ছেন, তখন আমরা বুঝতে পারছি যে দক্ষিণেশ্বরে ওই দক্ষিণ দিকের বারান্দায় বসে
শ্রীরামকৃষ্ণ যা করছেন সেটি অভিনব। জোনা ছয়েক মাত্র ভক্ত বসে রয়েছেন, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি যে বাণী প্রচার করছেন সেটি আমাদের কাছে কি নতুন সংবাদ বহন করে আনছে, একটা যেন অজানা রাজত্বের সৌরভ বহন করে আনছে। আমরা যখন পুরীতে যাই, অন্য কোথাও যাই, তখন লোকে বলে যে শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই সমুদ্রের কাছাকাছি এলাম তখন সমুদ্রের যে হাওয়া, সমুদ্র তখন দেখতে পাইনি, কিন্তু তার যে জেন্টল ব্রিজ, তাতে যেন একবারে শরীর মন ভরে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ওই ব্রহ্ম সমুদ্রের হাওয়া আমাদের কাছে নিয়ে আসছেন, সেই মৃদু পবন আমাদের কাছে নিয়ে আসছেন যখন এই সব প্রসঙ্গ করছেন, এবং আমাদের ভেতরটা খুব আনন্দে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর কি ভাবছি? আর ভাবছি যে তিনি বসেছিলেন জিওগ্রাফিক্যালি কোথায়? জিওগ্রাফিক্যালি তিনি বসে আছেন দক্ষিণেশ্বর মন্দিরে, আবার দক্ষিণের বারান্দায়। দুবার দক্ষিণ শব্দটি এসে গেল, এবং আমরা যখন কথামৃত অধ্যয়ন করছি তখন কিন্তু আমরা তার সঙ্গে তৃতীয় একটি জায়গাতেও আসছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের দাক্ষিণ্য অনুভব করছি। অতএব আমরা থাকবো দক্ষিণের বারান্দায়, আমরা থাকবো দক্ষিণেশ্বরে, এবং আমরা অবশ্যই মাথা পেতে শ্রীরামকৃষ্ণের দাক্ষিণ্য গ্রহণ করে কথামৃতের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করে নেব।